হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা বন্ধুরা লোক অনেকদিন পর দেখা করতাম আইছি। কি আশাস করে Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that you wanna chase the night, wanna dance to the light. হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা বন্ধুরা লোক অনেকদিন পর দেখা করতাম আইছি। কি আশাস করে তো অনেক আনকমফোর্টেবল ফিল করতেছে, কারণ আমরা মানে অ্যাকচুয়ালি গাড়ি আমরা নতুন কিনছি। একটু অনেকটা কথা হয়েছে কালার উঠে গেছে, বাট ডিজাইন কিছু বড় লোক দেখো আমরা গাড়ি ছাড়া দিছে, মানে এত বড় লোক, মানে কোনো সাউন্ড টাউন্ড নাই। সঙ্গে আছে আমার দুই তিনটা বন্ধু, মানে ওই যে দেখায়। তোমরা কি দেখতে চাও? কালাকে দেখিয়ে তো, কালা এটা কালা, এটার সঙ্গে ধলা। আমরা মিসম্যাচ করে বয়েছি, কালার সঙ্গে কালা ধলা। আমরা ব্রাউন ব্রাউন, আমরা ব্রাউন আমরা ব্রাউন কালাই জগতের আলা আর আলা জগতের আলা কালাই জগতের আলু আলু। একটা আন্টি আমার দিকে চাইছে। এখানে পেট্রোলের লাইন পর্যন্ত প্লেস নতুন করে তৈরি হইতেছে। দেখো প্লেস একদিন যাবো তোমরা লোকে না, মানে আমি যাবো, আমি একলা তো জয় মানে আমার ক্রিম ইউজ করে সেটা খুব ফর্সা হয়েছে। আমি কিন্তু দাঁতটি কালো হয়েছে। দাঁত তো কালো হইব, কিটা খাই বুঝছস না? কালা জিনিস খেলে তো কালো হইব। তোর ক্রিম কালা, আমার तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এখানে একটা মানে একটু আলাদাভাবে ঝার্নি, মানে একটু ঝাঁকানাকা দিছে। যাই হোক বন্ধুরা, আমরা চার বন্ধু মজা মস্তি করতে করতে ফাইনালি চলে এলাম। দেখতে পাচ্ছ বাংলা ভোজ, সেরা খাবার, বাঙালিদের খাবার। তো কতটা সেরা সেটা আজ তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। কিভাবে যেতে হবে লোকেশনটা আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সবাই ভালোভাবে দেখে নেবে। তো চলো দেরি না করে ভিতরে যাওয়া যাক। যাই হোক, তো আমরা সবাই খাইতাম আইছি। জয় তো বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে চলে এসেছি। ভিতরে এত সুন্দরভাবে বাঙালিয়ানাভাবে ওদের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। তো তোমরা ভাবতে পারো যে এটা কি প্রমোশনাল ভিডিও নাকি, একদমই না। জাস্ট আমরা খেতে গিয়েছিলাম, তো বন্ধুরা হঠাৎ করে প্ল্যান হলো, চার বন্ধু অনেকদিন ধরে দেখা হচ্ছে না, তো হঠাৎ প্ল্যান হলো যে চল কোথায় যাওয়া যায়। তো এদের মধ্যে আমার এক বন্ধু ছিল যার নাম বিক্রম, সে কিন্তু সেই লোকেশনটা বের করলো খুঁজে বুঝে কোথায় খাওয়া যায়। তো যেহেতু এটা ফার্স্ট টাইম ওপেনিং হয়েছে, তো বন্ধু বললো চল এখানে যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, আমরা দেরি না করে চার বন্ধু কিন্তু গিয়ে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ এখানে সব থেকে যেটা আকর্ষণীয়, সেখানে কিন্তু ওরা গানের ব্যবস্থা করেছে, বাউল গানের। কোথাও কিন্তু আমি তেমনভাবে এত আগরতলা রেস্টুরেন্টে যাই তেমনভাবে কিন্তু আমি দেখতে পাইনি। ওদের কিন্তু চিন্তাধারা কিন্তু খুবই সুন্দর, পুরো বাঙালিয়ানা রেস্টুরেন্ট। তো যাই হোক, দেরি না করে আমরা বললাম যে চল এখন মেনু কার্ড দেখা যাক কি কি আছে খাওয়ার মেনুতে। তো বন্ধু বলতে দেরি নাই, বন্ধু মেনু কার্ড খুলে নিল। তো যাই হোক, আর দেখি যাক, আজকে মেনু কার্ডটা তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি, আর অনেকটা ভিড় ছিল ওই দিন, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। যাই হোক, ওয়েট করার পরও যদি একটু ভালো কিছু খেতে পারি তাহলে তো ভালোই। এখানে আমি বন্ধুদেরকে একটু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ওখানে ভয়েসটা দেবো ভেবেছিলাম, বাট অনেক গান অনেক কিছু চলছিল, তো তোমাদের কিন্তু শুনতেও প্রবলেম হতো। তো যাই হোক, এখানে আমি চুল ঠিক করে নিচ্ছি, আর কি বলবো, সুন্দরভাবে ভিডিও শ্যুট করছি। আর বন্ধু বললো আরেকবার ক্লিপ নিয়ে, আমাকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, খুবই মজা মস্তি হচ্ছিলো, আর এখানে সব বন্ধুরা হাসছিল। বাট সত্যি ওই দিনটা খুব মানে স্পেশাল আমাদের জন্য, কারণ আমরা অনেক দিন পর চার বন্ধুরা যখন দেখা করি খুব ভালো লাগে। আর কলেজ লাইফটা মানে এইভাবে চলে যাচ্ছে, ওদেরকে খুব মিস করি আমি, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় চলে এসেছে, অনেকক্ষণ হয়েছে অর্ডার দিয়েছি। এই হচ্ছে আমার এক বন্ধু, যাকে নিয়ে আমরা অনেকক্ষণ ফাইজলামি ঠাট্টা করি, বাট বন্ধু কিন্তু মনে নেয় না। তো বন্ধু খুব খুশি হচ্ছে, অনেকটা ফিল হচ্ছে যে বন্ধুর আইবুড়ো ভাত খেতে এসেছি। এতটা হাসি দিচ্ছে, বাট কিছু বলার মতো নেই। ওদের কি সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিয়েছে, একবার দেখো। এ হচ্ছে থালা, আমার বন্ধু খুব সুন্দরভাবে বলছে ভিডিও করবি যখন সাজিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের চার বন্ধুর থালি যাই বলো। আর আমরা দেরি না করে আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আমি বললাম যে একটা ক্লিপ নিয়ে নিই কীভাবে খাচ্ছি। তো যাই হোক, খুব মানে আমি তো বলবো খাওয়া দাওয়া খুবই স্বাদ এবং মানে খুব সুস্বাদু খাওয়া দাওয়া।
তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমার বন্ধুরা আমি ব্লগ করছে, বন্ধু অনেকটা আনকমফোর্টেবল ফিল করছে। তো চলো দেখতে থাকো। মানুষ আসলে কি হইলো। তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, তো বন্ধু এখন আসতেছে, হেরা লজ্জা একদম আত্মহারা। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাইতেছি সিটি সেন্টার। হালিম খাবো, হালিম আমরা খাইছি কিন্তু আমার আনছি না, দাঁত লেয়া ওইগুলা বেড়েছি। তো অনেকটা পথ টোটো চড়ে ফাইনালি আমরা চলে এলাম আগরতলা সিটি সেন্টারে। যারা যাও বসো, এখানে আমরাও প্রায় বসি। তো এই ছিল বন্ধুরা, বন্ধু হচ্ছে 3 কাপ চা নিয়ে আসলো। তো তোমরা বলতে পারো আরেক বন্ধু কোথায়, তো বন্ধু শরীর খারাপ ছিল, ও চলে গিয়েছে। তো যাই হোক, এখানে বন্ধুকে মজা করছে যে বন্ধু তোর জবটা তো আমি নিয়ে নিলাম। তো এই নিয়ে অনেক ফাইজলামে মজা হচ্ছিল। আর সত্যি কথা বলতে কিন্তু বন্ধুদের সঙ্গে যখন দেখা হয় মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, যত স্ট্রেস যাই থাকুক না কেন সবকিছু দূর হয়ে যায়। তো এই ছিল আজকে একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।